নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একটা ডিনারের রেসিপি, যেটা কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আজকে বানাবো ভেন্ডি দো পেঁয়াজা। ভেন্ডি দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমেই কিন্তু খুব ভালো করে রিফাইন তেলটা গরম করে নিয়েছি। এবার কেটে নেওয়া ভেন্ডিগুলোকে এবার দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো কাটার সময় কিন্তু অবশ্যই আগে ধুয়ে তারপর ভালোভাবে শুকিয়ে তারপরে কিন্তু কেটে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো। একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়ে সেই পাপড়িগুলোকে কিন্তু আমি বার করে নিয়েছি। আবারও খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দুটোই ভেজে নেব। যতক্ষণ না ভেন্ডিগুলো এমনি লাল লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। ভেন্ডিগুলো যখন লাল হতে শুরু করবে সেই সময় কিন্তু ভেন্ডিগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। ভেন্ডি দো পেঁয়াজা কিন্তু বানানোটা খুবই সহজ, আবার খেতেও কিন্তু খুবই ভালো হয়। ভেন্ডির যত রকমের রেসিপি আছে তার মধ্যে এইটা কিন্তু আমার অন্যতম লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পুরো ভেন্ডিটা তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দেব আর একটুখানি তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা এবার খুব ভালো করে কিন্তু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে কিন্তু এই মশলাটা কষিয়ে নেব। অল্প একটুখানি মিক্সারটা ধুয়ে সেই জলটাও কিন্তু দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তার গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। খুব ভালো করে এবার কিন্তু টমেটোটাকেও মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এই সময় পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর মশলা থেকে তেল ছাড়া অবধি কিন্তু কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে তারপরে গুঁড়ো মশলাগুলো কিন্তু অ্যাড করবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব আগের থেকে যেই ভেন্ডি আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা। ভেন্ডি আর পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার আবার মিডিয়াম টু হাইতে করে দেব, যাতে মেশানোর সময় খুব ভালো করে কিন্তু মশলাটা মিশে যায়। দু মিনিটের জন্য হাই ফ্লেমে করে তারপর আবার কিন্তু লো ফ্লেমে করে দেব। তারপর ভেন্ডিটা ভালোভাবে মুজে আসা অবধি কিন্তু কষাতে থাকবো।
ভেন্ডিটা ভালোভাবে মজে আসলে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালোভাবে কিন্তু ভেন্ডিটাকে মিশিয়ে নেব। ভেন্ডিটা দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় বুঝতে হবে যে রান্নাটা কিন্তু হয়ে এসছে। খুব সহজ চটজলদি একটা রান্না। মাছ মাংস ডিম যেদিন খেতে ভালো লাগবে না সেদিন এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।